আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই, এই সাপ্তাহিক জলসায় সাধারণত কোরআন তেলাওয়াত, শিক্ষা, বক্তৃতা এগুলোই আসলে এখানে হয়। তো যেহেতু আমার বাড়ি ময়মনসিংহ, তো সাথী ভাইয়েরা অনেকবার করতেছে যে ভাই আপনি ময়মনসিংহের ভাষায় কিছু আমাদেরকে শোনাবেন। তো আমি বলেছি যে ভাই এখানে তো আসলে বক্তৃতা, এরপরে আহ, গজল, ইসলামিক সঙ্গীত এগুলা হবে। তো অন্য ভাষায় কথা বলা এগুলা তো ওস্তাদরাও এখানে, মানে এটা নিয়ম কানুন নেই। তো সাথী ভাইরা কয় না আপনি বলতেই হবে। এ, পরবর্তী সাথী ভাইরা সরষা বুজুর মুফতি সরষা বুজুর দামাত বারাকাতুহু হুজুর থেকে অনুমতি নিয়েছে। এরপরে আমি অনুমতি সাপেক্ষে আপনার সম্মুখে দাঁড়িয়েছি। তো আপনারা সকলে বেঁকে ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ, বেঁকে ভালো আছে। আচ্ছা, এতক্ষণ নকাল্লা কইছি, অন ময়মনসিংহে শুরু করি এর কেন? আচ্ছা, এক বেটা তেল কিনছে 10,000 টাকা। 10,000 টাকা তেল কিনা হ্যাঁ অন কে করছে। তেল তো হ্যাঁ তো বুড়ো হয়ে গেছে, কারণ মনে হলো যে তেল আঙ্গায় যে নিবে এর শক্তি, এত শরীরে এত শক্তি নাই। স্যার একটা টুকাই দেখতেছে রাস্তায়, রাস্তাতে আড্ডা যাইতেছে। স্যার একটা ডেকে আনছে, এই ফিয়া পরে আইছে। কয় তুমি এক কাম করো, তুমি আমার তেলটারে বাড়ির তুরি দিয়ে আইবা। কয়েছে ঠিক আছে দিয়াম। কয়েছে উঠাও। কারণ 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 আপনি যে উঠাইতেছেন, আপনি আমার মাংনা আমি নিবার পাইতাম না, টিয়া দিন লাগবো। কয়েছে টিয়া দেন না। কত দিবেন? কয়েছে 2 টিয়া দেন নেই। আচ্ছা ঠিক আছে, 2 টিয়া দিলে এতে যায়, আমি সমস্যা নেই। পরে তেলটা মাথাত উঠাইব। কারণ হ্যাঁ কি কইতেছে, তেল যে মাথাত উঠাইবেন, আপনার গামছা এটা আমার মাথার দেন, তো একটু সাপ কম লাগবে। কোন গামছা লাগতো না। দূর মিয়া ফুন্ডার করে ফুন্ডা মিয়া 10,000 টাকা তেল কিনে এলো, এরপরে বা গামছা একটা 100 টাকা দিয়ে আমার মাথার দেয় উড়ে দিব তেল, এটা হিডা পারে না। এরপরে যাক, কয়েকটা কিছু মানুষ আছে হুইনা লেগুন, হুইনা লেগে পরে সমস্যা আছে, দিতেছি কারো, আর কইও না। পরে যাক, হে গামছাটা দিস, তেলটা উড়ে আইরে হেতন খুশিতে 2 টিয়া পাইব। 2 টিয়াতে কি কি করবো মানে ভাবতেছে। 2 টিয়া দেখো তুমি, 2টা ডিম কিনাম। ডিম কিনে একটাতে মুরগি হইব আর একটাতে মুরগ হইব। এরপরে আবার ডিম 2টা, মুরগি অনেকটা হয়ে যাবো গা। পরে আবার এই যে সব বেচে লাইন, বেচছে এরপরে কিনে ছাগল, ছাগল টাগল ফাইলে এরপরে যখন অনেকটি হয়ে যাবো গা, আবার ছাগল বেচতে হচ্ছে লাইন। ছাগল টাগল বেচছে হাইরা, এরপরে কিনাম গরু, গরু অনেকটি ফালতে 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 যখন অনেকটি হয়ে যাবো গা, আবার গরু বেচতে হচ্ছে লাইন। গরুটি বেচছে হেরে আমি মনোরঞ্জন ধরলাম একটা ব্যবসা, ব্যবসাটা দইরা আর দেরি করতাম না। লগে লগে লগ দেই খালি বিল্ডিং একটা উড়ে দেন। বিল্ডিংটা উড়ে হারে আর কি দেরি, বিল্ডিংটা উড়ে হারে বিয়েটা হইরালেন। বিয়েটা হইরা 2টা ছেড়ে হইব। বিয়েটা হলে তেল কিন্তু অন্য কিন্তু মাথা তো রয়ে গেছে, হ্যাঁ কিন্তু বিয়ে হইরালে সেটার ভিত্তিতে। যাক, এটা কিন্তু বুঝলে যাই না যে পরে আপনিও যাই বিলে পড়বেন। এখন বউ কইতেছে, বরে কইতেছে কিরে, হ্যাঁ আজকে বুঝেন তো ব্যবসা ট্যাবসা করছে। এখন বলুক তো অফিসে যায় প্রতিদিন। একদিন চিন্তা করছে, আজকে যে অফিসে যাই আমি, আজকে অফিসে তাই একটু, মানে আজকে অফিসের লগে অফিসে আয়া আজকে একটু হরাম, এটার লগে হরাম। আমরা যখন কইব বা ওগো ভাত খেবার আয়ো, তখন আমি ভাত খেবার যাইতাম না। কি হরাম, এক সিবাদা যায় এক কানি বা খারো হইতাম। খারো হয়ে থাকলে কি হইব, আমি যখন খারো হইতাম আমার সেরা একটা আইব, এক আব্বু ভাত খাইতে না, আমু খাউন রেডি হচ্ছে, আয় পর খেয়া যাও। তখন আমি কইলাম, দূর, এই দুরু যে কইয়া যে মাথাটা নিচের দিকে নামায় যে দুরু কইছে, মনে করেন যে দুরু কইবার লগে লগে দা কি গেছে গা, তেল টেল শুদ্ধ হেজে ফলছে বিল। এখন বেটা তুই যারা যে তেল উড়াই দিছে একটু ফিসে দিয়ে ফিসে ফাসিন, হে উঠে গেছে, উঠে তাড়াতাড়ি শুধু এটা খারইছি খারো হে চিন্তা করতেছে তেল যে ফোরছে অন কি ওরা বাড়ির তুই তো তেল গেছে না, বেটা বেটা আইছি, বেটা একটু ফিসে আসিন তো একটু ফিসে আস্তে আস্তে কষ্ট আস্তে আড্ডা দিতেছে। কইতেছি কিরে, তোরে কি তেল কি ফালাইবার কইছি না বাইর থইবার কইছি, তুই তেল কইতেছস?
দূর মিয়া আমনে আছে মিয়া আমনে তেল লই আমি আমার ডিম তে শুরু হয়ে হাঁস মুরগি গরু ছাগল এরপরে যায় ছাগল মানে আমার এই বউ আমার সেরা ব্যাগ গেছে মিয়া আমনে আছে না আমনের মিয়া তেল লইয়া তেল তো মিয়া আমনে অহনি আবার যায় কিনবার পাইবেন পরে মনে করেন যে কি করবেন এখন এই ঘটনা যে আমরা শিখলাম এতে আমরা কি শিখলাম আঙ্গর মনে করেন যে আমরা মাদ্রাসাত অনেক সাথী ভাইরা আছে এরা হলে কেউ পরে সাদেশ কেউ পরে সাবেক কেউ পরে কই সামে না যেহেতু আমরা 300 জলসাত কি উপস্থিত আছি সবার এক একজনে মনে করেন যে এখন ধরে চিন্তা করা শুরু করছে যে আমি কি হরাম আমি আলিয়া যাই গিয়া এরপরে যে আমি স্কুলে যাই গিয়া আমি কলেজে যাই গিয়া আমি মনে করেন যে কি এখন কি করতেছি এটা ফইরা পরে কি হরাম কিবা খায়াম কিবা একটা বিল্ডিং উঠায়াম এটা চিন্তা এখন আমরা যদি এটা চিন্তা করিতে এটা হইব কোনছে ওই বেটা তো তেল লইয়া চিন্তা হইরে তেল লইয়া বিলও পড়ছে না আমরা এটা লইয়া চিন্তা লইব আল্লাহ দিব আমরা আল্লাহর কাজ করতেছি দিনের কাজ করতেছি আল্লাহ দিত না এই যে আঙ্গমাদের সাথে তো বড় বড় হুজুরা দেখতেছেন হুজুরা কি দুইটা কি কোটিপতি হয়ে গেছে গা দুইটা কি সম্মান এত উপরে উঠে গেছে গা কেমনে করতে 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 লাগিয়ে রাখছে লাগিয়ে আছি আল্লাহ লাগিয়ে থাকলে একটা কথা আছে লাগিয়ে থাকলে বাগিও চেষ্টা করছে আল্লাহ কাছে দোয়া করছে লাগিয়ে রয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ খুব শান্তি দিয়ে রাখছে এটা আমরা হয়তো বুঝতাম না তে আপনারা কি লেগা যে চিন্তা করেন যে আমরা আলিয়া যাই আমগা আমরা হিনো যাই আমগা এটা কি লেগা আপনারা লাগিয়ে থাকুন উল্টা ফাল্টা মাথা ঢুকেন না যে এটা পরে যায় ওই যে এবারটা তো ফরছে বিল তেল লইয়া এটা তো তেল গেছে আমার আঙ্গর মনে হরণ যে ইয়া জীবন শুদ্ধ যাইব পরে আর আফসোস করে লাভ হইতো না এর লেগা কই যে বা আছে এবার থাকুন কোন জায়গায় যাইলে আলিয়া যাইবেন স্কুলে যাইবেন কলেজে যাইবেন যান এটা তো কোনো হুজুর আপনাদের নিষেধ করতো না আপনি কইয়া যান হুজুর লগে যে হুজুর আমরা যাইতেছি পরামর্শ কইরা সিদ্ধান্ত লইয়া হুজুরে যেটা ভালো মনে করি এটা আপনার পরামর্শ দিব ওই পরামর্শ অনুযায়ী আপনি একানো যাইবেন এটা না কথা হুট করে যাইলে কি হইব তা আল্লাহ পাক আমাদের সবাইরে হুজুরের কথা পরামর্শ হুজুরের কথা মানার এবং কি পরামর্শ কইরা কাজ করার তৌফিক দান করেন এবং কি আমাদের আঙ্গর সবাইরে আল্লাহ তাআলা এক একজনকে দিনের দা হিসেবে এবং হক্কানি আলেম হিসেবে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু